নমস্কার, দুয়ার রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে বানাবো পনির সাটে। আপনারা তো অনেকভাবেই পনির সাটে খেয়েছেন, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, রেস্টুরেন্টের থেকে অনেক গুণের স্বাদে। প্রথমেই আমি একটি ব্যাটার বানিয়ে নেব। এখানে দিয়েছি হাফ টেবিল চামচ নুন, একটি লেবুর রস হাফ চামচের মতো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ এবং টমেটো সস দিয়েছি হাফ টেবিল চামচ এবং চিলি সস দিয়েছি হাফ টেবিল চামচ। এখানে আমি টমেটো সস কিষানের নিয়েছি এবং সয়া সস এবং রেড চিলি সস নিয়েছি চিংসের। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড নিতে পারেন। ভালোভাবে এই ব্যাটারটি মাখিয়ে নেব। এখানে আমি অল্প তেল দিয়েছিলাম। পনির আগে থেকে ধুয়ে টুকরো করে রেখেছিলাম। এর মধ্যে পনিরটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন পনিরটি ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম দিয়ে দেব এবং ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছিলাম টুকরো করে রেখেছিলাম দিয়ে দেব। চৌকো চৌকো করে ক্যাপসিকাম এবং টমেটো যে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এর সাথে ম্যারিনেট করে নেব। তাহলে পরে আমরা যখন চিকেন সাটে খাবো, চিকেন সাটেতে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যে দেয়া হয় ওটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এইভাবে ম্যারিনেট করে রাখলে ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটোর মধ্যে ভালোভাবে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, আমি এখানে স্টিক নিয়েছি। এই স্টিকগুলি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। স্টিকেতে প্রথমে পেঁয়াজ এবং তারপরে পনির, তারপরে ক্যাপসিকাম, আবার পনির, তারপরে একটি টমেটো, আবার পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটি গেঁথে নেব। প্রথমে এবং শেষে পেঁয়াজ দেবেন। পেঁয়াজ দেওয়ার কারণে এটি অতি সহজে স্টিক থেকে খুলে যাবে না এবং স্টিকগুলি বানানোর আগে জলেতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে স্টিকগুলি ঠিকঠাক থাকবে, নইলে ভাজার সময় স্টিকগুলি ভেঙে যায়। এখানে আমি সবকটি পনির সাটে বানিয়ে নেব। বিয়ে বাড়িতে তো আমরা সবাই পনির সাটে খাই, তবে বাড়িতেই যদি এত সুস্বাদুভাবে বানানো যায় তাহলে বাইরে কেন খাবো। দেখুন, আমি সবগুলি পনির সাটে বানিয়ে নেব। এখানে আমি 4টে স্টিক বানিয়েছি। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচ নুন এবং একটি ডিম দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, তাহলে শুধু জল দিয়ে ভালো করে ব্যাটারটি করে নিতে হবে। ব্যাটার যেন পাতলাও না হয় এবং খুব মোটাও না হয়, মিডিয়াম একটা ব্যাটার বানাতে হবে। এখানে আমি যে স্টিকগুলি বানিয়ে রেখেছিলাম ওগুলি ব্যাটারের মধ্যে কোট করে তেলে দিয়ে দেব। তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এখানে আমি পনির সাটেগুলি ডবল কোট করব। আমি পনির সাটেগুলি ভেজে
উঠিয়ে নিয়েছি এবং ওই ভাজা পনির সাটেগুলো আরেকবার ওই ব্যাটারে, কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে তেলে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে ফ্লেম মিডিয়াম রাখবেন, খুব হাইয়ে রাখবেন না এবং খুব লো করে দেবেন না। লো করে দিলে কিন্তু পনিরগুলি ভেঙে যাবে এবং হাইয়ে দিলে ওপরটি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা হয়ে যাবে। দেখুন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব এবং ওপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছি। লাগছে না পুরো রেস্টুরেন্টের মতো? এই রকম পনির সাটে বাড়িতে যদি বানানো যায় তাহলে বাইরে আর যেতে কি মন চায়? এবং এটা দেখলেই জিভে জল চলে আসবে। খেতেও হয়েছিল অসাধারণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সত্যিই ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন বাড়িতে বানিয়েছিলেন নাকি।